নমস্কার। আজ আমি মাছের একটা অন্য প্রিপারেশন নিয়ে চলে এসেছি, ট্যাংরার চচ্চড়ি। এই অসম্ভব গরমের দুপুরে ভাতের সাথে পাতলা মুসুরির ডাল ও ঝাল ঝাল ট্যাংরা মাছের চচ্চড়ি দারুণ ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ট্যাংরার চচ্চড়ি কী করে বানাচ্ছি সেটা জেনে নিই। 250 গ্রাম ট্যাংরা মাছ আগের দিন কিছুটা ভেজে রেখেছিলাম। 2 বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি। 1টা টমেটো কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি। রসুন কয়েকটা থেতো করে নেওয়া। নিয়েছি ধনেপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এবং নিয়েছি হলুদ গুঁড়ো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আবার একটুখানি ভেজে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ লবণ। থেতো করা রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা কুচি সবগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি 1 চামচ। সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, টমেটোটা যাতে নরম হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। ঢাকা তুলে নিয়েছি। এখনো ঝোল বেশ আছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আরও ভালো করে নাড়তে হবে। ঝোলটা শুকিয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। এটি খুবই সহজ রান্না। আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ট্যাংরার চচ্চড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে।
অপূর্ব সুন্দর এবং দুর্দান্ত স্বাদের এই ট্যাংরার চচ্চড়ি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। সুস্বাদু এই পদটি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।